হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিউট্রিশন লাস্ট মিনিট সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন 2025 সালের নিউট্রিশনের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে বেশ কতগুলি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে। তোমরা এগুলি অবশ্যই তৈরি করে নিও, এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো আমরা প্রশ্নগুলো আমরা দেখি এখন। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? এই প্রক্রিয়াটি কোষের কোথায় ঘটে? ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে কেন? ক্রেবস চক্রের বিক্রিয়াপথ ছকের মাধ্যমে দেখাও। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা বাদ দিয়ে কেউ তোমরা পরীক্ষা হলে যাবে না, অতি অবশ্যই এটা সবার প্রথমে তৈরি করবে। নেক্সট হচ্ছে, অর্নিথিন চক্রের অপর নাম কি? এই চক্রটিকে অর্নিথিন চক্র বলে কেন? প্রবাহ চিত্রের সাহায্যে অর্নিথিন চক্রটি বর্ণনা করো। নেক্সট হচ্ছে, পরিপাক কাকে বলে? মানবদেহে প্রোটিন পরিপাক ক্রিয়াটি উৎসেচক সহ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অতি অবশ্যই করবে। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, পিত্তরসের উপাদানগুলি কি? এখানে জৈব উপাদানও বলতে পারে। পিত্তরসের গুরুত্ব আলোচনা করো, অথবা এভাবেও আসতে পারে, পিত্তরসকে পাচক রস বলে কেন? ফ্যাট পরিপাকে পিত্তরসের ভূমিকা লেখো। নেক্সট, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? অগ্ন্যাশয় রস বলতে কি বোঝো? অগ্ন্যাশয় রসের উৎস, উপাদান ও কাজ লেখো। নেক্সট, বিএমআর কাকে বলে? বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়? অথবা এভাবে আসতে পারে, খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কি বোঝো? বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে, শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কীরূপ? আর হচ্ছে, গর্ভাবস্থায় ক্যালোরি, প্রোটিন ও লোহার চাহিদা বৃদ্ধির কারণগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, গর্ভাবস্থার সময় শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি আলোচনা করো। মায়ের খাদ্য ও পুষ্টি কিভাবে ভ্রূণের বৃদ্ধি প্রভাবিত করে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 9 নম্বর, গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে? আর এর সঙ্গে দ্বিতীয় অংশ হচ্ছে, একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কী? প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। আইসিএমআর এর মতে পুরো পুরুষ ও পুরো নারীর সংজ্ঞা দাও। মাতৃদুগ্ধের পুষ্টিগত ও অনাক্রমতাজনিত উপকারিতাগুলি আলোচনা করো। শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি লেখো। খুব ভালো করে করবে। মাতৃদুগ্ধ এবং গোদুগ্ধের মধ্যে পার্থক্য কী? মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট, যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরের কোন কোন স্থানকে আক্রমণ করে? একজন যক্ষ্মা রোগীর দৈনন্দিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, হৃদরোগ নিয়ন্ত্রণের জন্য WHO এর নির্দেশিকাগুলি উল্লেখ করো। খুব ভালো করে করবে। একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় ও গ্রহণীয় খাদ্যগুলো লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে? স্থূলতার জটিলতাগুলি লেখো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির জন্য একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস বলতে কি বোঝো? ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। ডায়াবেটিস মেলিটাস রোগে গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যের নাম লেখো। ডায়াবেটিস রোগীর জন্য একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গেটে বাত কি? কত রকমের গেটে বাত হয়? এই রোগে আক্রান্ত রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কি কি?
এই রোগে আক্রান্ত ব্যক্তির খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি? ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। নেক্সট, খাদ্যদ্রব্য নষ্টের বা বিনষ্টের কারণগুলি আলোচনা করো। ফল অথবা মাছ সংরক্ষণের দুটি বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো। নেক্সট, ম্যারাসমাস ও কোয়াশিওরকর কি? ম্যারাসমাস ও কোয়াশিওরকরের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী, পুষ্টি শিক্ষা কাকে বলে? পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? নেক্সট 21 নম্বর, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো? দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম এবং বিস্তারিত আলোচনা করো। আর একটা 22 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিসেফ ও হু সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার সম্পূর্ণ নাম লেখো। CINI-FAO, CARE, NIN, WHO, NNMB, UNICEF, CFTRI, এগুলো প্রত্যেকটা সম্পূর্ণ নাম খুব ভালো করে তৈরি করে নেবে। নেক্সট, ICMR ও NIN কি ধরনের সংস্থা? এদের কাজ সম্পর্কে লেখো। নেক্সট, সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা ICDS এবং মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বা MDMP এদের উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, খাদ্যে ভেজাল কাকে বলে? PFA আইন অনুযায়ী ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য লেখো। ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে কী কী ভেজাল মেশানো হয় এবং মানবদেহে এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো। আর যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্ন আমি আবার বলছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো বাদ দিয়ে কেউ তোমরা পরীক্ষা দিতে যাবে না। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।